হ্যালো ভিউয়ার্স, আজ আমরা ক্লাস 4-এর বাটারফ্লাই বুক অর্থাৎ ইংলিশ বুকটি যে রয়েছে সেই বুকের পেজ নাম্বার 104 এবং 105 আজকে আমরা সলভ করবো। আর এই দুটো পেজই কিন্তু লেসন 9 থেকে। লেসন 9-এর বাকি পেজগুলো কিন্তু আমি আগেই সলভ করে দিয়েছি, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলি দেখে নিতে পারো। তো চলো শুরু করছি। এখানে দেখো রয়েছে অ্যাক্টিভিটি 8-এর এ। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এই ব্ল্যাঙ্কসগুলোকে ফিল করতে বলেছে, মানে কি ফাঁকা জায়গাগুলোকে পূরণ করতে বলেছে। হি ওয়াজ এ রিচ অ্যান্ড নোবেল। তিনি ছিলেন একজন ধনী এবং মহান কি ব্যবসায়ী। কি হবে? মার্চেন্ট। মার্চেন্ট মানে ব্যবসায়ী। MERCHANT মার্চেন্ট। হি ওয়াজ আ রিচ অ্যান্ড নোবেল মার্চেন্ট। বি নাম্বার কি বলেছে? আই ওয়াজ ড্যাশ টু নো দ্য সিক্রেট। আমি এই সিক্রেট মানে কি গোপন কথাটি জানার জন্য কি কারিয়াস, ঠিক আছে, মানে কৌতূহলী। CURIOUS। সি নাম্বার কি বলেছে? নেভার ড্যাশ আ হেল্পফুল ফ্রেন্ড। নেভার ফরগেট। একজন সাহায্যকারী বন্ধুকে কখনোই ভোলা যাবে না, ঠিক আছে। ফরগেট মানে ভুলতে না পারা। ডি নাম্বার কি বলেছে? মাই ফ্রেন্ড হ্যাজ ড্যাশ টু মিট মি টুডে। যে আমার বন্ধু কি করেছে? প্রমিসড করেছে যে আজকে আমার সঙ্গে দেখা করবে। প্রমিসড। PROMISED প্রমিসড। অ্যাক্টিভিটি 8-এর বি কি আছে? সলভ দ্য গিভেন ক্রসওয়ার্ড পাজল অ্যাজ ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এই পাজলটাকে কি করতে বলেছে? সলভ করতে বলেছে। দেখো এখানে 1 নাম্বার আছে, অ্যাক্রস আছে আর ডাউন আছে। তো অ্যাক্রসে 1 নাম্বার কি বলেছে? টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস। ভালোবাসা এবং দয়া দেখানো হয়। তো এটা সি আছে, তো এখানে কী হবে? কেয়ার। CARE কেয়ার। 3 নাম্বার দেখো কি বলেছে? অ্যাক্রসে 3 নাম্বার মানে এটা কি বলেছে? রিজিয়ন। তো কি হবে এখানে? রিজিয়ন মানে অঞ্চল, আর এরিয়া মানেও কিন্তু অঞ্চলকেই বোঝায়। 4 নাম্বার কি বলেছে? সে মানে বলা। টেল TELL টেল। 5 নাম্বার কি বলেছে? 365 ডেজ, মানে আমরা সবাই জানি 365 ডেজ 1 ইয়ারে থাকে, তাই তো। ইয়ার, YEAR ইয়ার। এবার দেখো ডাউন। 1 নাম্বার কি বলেছে? ভেহিকেল ড্রন বাই কাউস অর হর্সেস। যে এমন একটা যানবাহন যেটা কি না গরু কিংবা ঘোড়া সেটাকে টেনে নিয়ে যায়। তো সেটাকে কি বলে? তোমরা সকলেই জানো যে গরুতে টানা গাড়ি বা ঘোড়াতে টানা গাড়িকে কিন্তু বলা হয় কার্ট। CART কার্ট। এরপর দেখো 2 নাম্বার কি বলেছে? অপোজিট অফ লেট। লেটের অপোজিট মানে লেটের উল্টোটা, বিপরীত শব্দটা কি? লেট মানে হলো দেরি, তাহলে লেটের অপোজিট কিন্তু আর্লি। EARLY আর্লি মানে তাড়াতাড়ি। তো এরপর আমরা পরের পেজ মানে 105 পেজে চলে যাব। তো দেখো এখানে পেজ নাম্বার 105-এ প্রথমেই অ্যাক্টিভিটি 9-এর এ রয়েছে। তো কী বলেছে এখানে? রাইট 5 সেন্টেন্সেস অন এনি মেমোরেবল ইনসিডেন্ট ইন ইউর লাইফ। তোমার জীবনের কোনো একটি স্মরণীয় ঘটনাকে নিয়ে 5টি বাক্য লিখতে বলেছে। ইউজ দ্য ফলোয়িং হিংস। তো সেখানে তোমরা কী কী লিখবে? যে দ্য ইনসিডেন্ট, ঘটনাটা কী ছিল সেটা লিখবে। ইউর ফিলিংস, তোমার কী অনুভব হয়েছিল, কী অনুভূতি হয়েছিল সেটার সঙ্গে সেটা লিখবে। হোয়াই ইট ইজ মেমোরেবল টু ইউ, কেন এটা তোমার কাছে স্মরণীয় সেটা লিখবে। তো দেখো এটা আমি লিখে নিয়েছি, তোমরা চাইলে এটা লিখতে পারো। অ্যাক্টিভিটি 9-এর এতে কি বলেছে দেখো? অন এ কোল্ড ডে আই স অ্যান ওল্ড ম্যান অন দ্য sidewalk some distance from my house. The old man was shivering with cold. I was very sad to see his condition. I gave him comfortable woolen clothes. I was very happy to do so. মানে একটা শীতের ঠান্ডায় আর কি একজন বয়স্ক মানুষকে আমি দেখেছিলাম যে আমার বাড়ি থেকে কিছুটা দূরত্বই একজন বয়স্ক মানুষ ঠান্ডাতে খুব কষ্ট পাচ্ছিল। তো তাকে আমি তার অবস্থাটা বুঝতে পেরে তাকে আমি কিছু উলেন ক্লথস দিয়েছিলাম। তো সেটা আমাকে খুব আনন্দিত করেছিল, তাই সেটা আমার কাছে খুবই মেমোরেবল, ঠিক আছে। তো এরপর দেখো অ্যাক্টিভিটি 9-এর বি। 9-এর বিতে কী বলেছে? সাপোজ ইউ হ্যাভ মেড আ প্রমিস টু ইউর প্যারেন্টস।
ধরো তুমি তোমার প্যারেন্টসকে মানে তোমার বাবা মাকে কিছু একটা প্রমিস করেছো, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য প্রমিস ইউ হ্যাভ মেড অ্যান্ড হাউ ইউ হ্যাভ ফুলফিলড ইট। তো 5টা সেন্টেন্স লিখবে যে কী প্রমিস করেছো এবং কীভাবে সেটাকে তুমি ফুলফিল করেছিলে। ইউজ দ্য ফলোয়িং হিংস, কিছু হিংস আছে দ্য প্রমিস, যে প্রমিসটা কী, হোয়াই ইট ওয়াজ মেড, তো এটা কেন তুমি করেছিলে, হাউ ইউ কেপ্ট ইট, এবার কীভাবে সেটাকে প্রমিসটাকে রাখবে। তো সেই ব্যাপারে 5টা সেন্টেন্স লিখতে বলেছে। তো এটাও আমি লিখে তোমাদের দেখাচ্ছি, দেখো। চাইলে তোমরা এটাও লিখতে পারো, আবার তোমরা তোমাদের মতো করে কিছু লিখতেও পারো। কি বলেছে দেখো, আই প্রমিসড মাই প্যারেন্টস দ্যাট আই উড ফুলফিল দেয়ার ড্রিমস, দে ওয়ান্টেড টু সি মি বি ফার্স্ট ইন দ্য ক্লাস, I said that I would study well and I would get good result in the exam. I followed the teacher's instruction properly. This year I stood first in the class. তো কী বলেছে যে আমি আমার প্যারেন্টসকে প্রমিস করেছিলাম, আমার প্যারেন্টসের স্বপ্ন ছিল যে আমি আমার প্যারেন্টস একটা স্বপ্নকে ফুলফিল করেছি, যে দে ওয়ান্টে, তারা চাইতো যে আমি ক্লাসে ফার্স্ট হই। তো আমি বলেছিলাম যে আমি এবছর ভালো করে পড়াশোনা করব এবং আমি ভালো রেজাল্ট করব এক্সামে। তো তারপর আমি আমার টিচারদের ইনস্ট্রাকশানগুলো, টিচাররা যেভাবে বলতো সেটা প্রপারলি মানে খুব ভালো মতো একদম ঠিক ওভাবেই ফলো করতাম। তো তারপর আমি এই বছর এক্সামে ফার্স্ট হয়েছিলাম। তো এটাই ছিল। তো এই ভিডিওটার মধ্যে দিয়েই কিন্তু লেসন 9 যেটা রয়েছে সেটা কিন্তু দেখো শেষ হয়ে গেল। তো পরবর্তী ভিডিওতে লেসন 10 নিয়ে আলোচনা করব। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি তোমরা এই চ্যানেল থেকে ঘুরে দেখে নেবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকবে।